মুসলমান পাগলা পীরের সব পাগলা কথা বলে না, কথা বলতে হবে। কথা বললে সমস্যা আছে। জোরে বলেন কার পক্ষে কথা হবে? যে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, সে আল্লাহর পক্ষে কথা হবে, কোরআনের কথা হবে। এতে কোনো বাধার সৃষ্টি করলে তার জিহ্বা টেনে ছেড়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনের পক্ষে কথা বলতেই হবে আমাদেরকে, চুপ করে থাকা যাবে না। বোবা শয়তান। কোন শয়তান? এখানে কি কোনো বোবা শয়তান আছে? বুঝবেন যেটা কথা বলবে না ওই দলের ওইটাই সাপোর্টার। কথা বলে কে নেতা মানতে হবে। আরো জোরে বলেন, জোরে বলেন। এ মুসলমান, এতদিন নেতা মানছেন যত নাপাকিকে। কথা বলেন ঠিক কিনা? মোশারু ওর বেলে হুকুম ছাড়া এজাজত ছাড়া সভা হবে না। ওকে আবার সভাপতি না বানাইলে অর্ডার দিবে না। ওর বাপের সভা, ওর বাপের জমিন। কথা বলেন। ও মুসলমান সবাই ক্ষয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। মুসলমান সবাই ক্ষয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানে। মারহাবা কোন? মুসলমান সবাই ক্ষয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। মুসলমান সবাই ক্ষয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত উমর। আল্লাহু আকবার বলেন। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত উমর। উটের পিঠে চড়ে চাকর, উটের পিঠে চড়ে চাকর। নেতা হয় কেমন রশি টানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানে। মুসলমান সবাই ক্ষয়ে যাও, বলুন মুসলমান সবাই ক্ষয়ে যাও, কিসের আলোতে জীবন গড়াও। জোরে বলেন, কিসের আলোয়? এ ভাই কথা বলতে হবে, শুধু সুর শুনবেন না, কোরআন বুঝতে হবে। কোরআন বুঝার জিনিস। কথা বলেন ঠিক কিনা? শুধু পড়লেই হবে না, বুঝতে হবে, বুঝলেই হবে না, মানতেও হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সবাই ক্ষয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানে। গহনার মাঝে শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের শ্রেষ্ঠ ইসলাম ধর্ম। মারহাবা কোন? আরো জোরে মারহাবা। গহনার মাঝে শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের শ্রেষ্ঠ কোন ধর্ম? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুসলমান পাগলা পীরের সব পাগলা কথা বলে না, কথা বলতে হবে। কথা বললে সমস্যা আছে। জোরে বলেন কার পক্ষে কথা হবে? যে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, সে
পক্ষে কথা বলতেই হবে আমাদেরকে, চুপ করে থাকা যাবে। ওটা বোবা শয়তান। কোন শয়তান? এখানে কি কোনো বোবা শয়তান আছে? বুঝবেন যেটা কথা বলবে না ওই দলের ওইটাই সাপোর্টার। কথা বলেন। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে কি গড়াও। জোরে বলেন। কোরআনের আলোতে জীবন গড়াও, রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানে। কোরআন পড়ো, হাদিস পড়ো, আল্লাহর আইন কায়েম করো। মারহাবা কোন? কার আইন? কার আইন? শেখ মুজিবের আইন, জিয়াউর রহমানের আইন, এরশাদের আইন, এ বন্ধু বর্তমান ডক্টর ইউনূসের আইন। কার আইন? আল্লাহর আইন। আল্লাহু আকবার বলেন। কোরআন পড়ো, হাদিস পড়ো, আল্লাহর আইন কায়েম করো। আল্লাহর আইন কায়েম হলে, আল্লাহর আইন কায়েম হলে শান্তি হবে ও জাহানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহানে। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোতে জীবন গড়াও, রাসূলুল্লাহর নেতা মেনে। কাকে নেতা মানতে হবে? আরো জোরে বলেন, জোরে বলেন। এ মুসলমান, এতদিন নেতা মানছেন যত নাপাকিকে। কথা বলেন ঠিক কিনা? মোশারু ওর বেলে হুকুম ছাড়া, এজাজত ছাড়া সভা হবে না। ওকে আবার সভাপতি না বানাইলে অর্ডার দিবে না। ওর বাপের সভা, ওর বাপের জমিন। কথা বলেন। ও মুসলমান, আল্লাহ পাক যেই নবী মুহাব্বত করেছেন, আল্লাহ পাক যেই রসুলকে মুহাব্বত করেছেন, সেই রসুলকে ছাড়া অন্য কাউকে নেতা মানি না, মানবো না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ কেন নেতা মানব? এই জন্য নেতা মানব যেই নেতা জনগণের না খেয়ে থাকার কষ্ট বোঝেন, যেই নেতা ইয়েতিমের কষ্ট বোঝেন, যেই নেতা দরিদ্রদের দুঃখ বোঝেন, যেই নেতা ক্ষুধার্তদের দুঃখ বোঝেন, যেই নেতা শ্রমিকের দুঃখ বোঝেন, যেই নেতা কর্মীদের দুঃখ বোঝেন, সেই নেতাই হলো অরিজিনাল নেতা। জোরে বলেন, জোরে বলেন। আমার নবী যেজন নিজেই কৃষক, নিজেই শ্রমিক, নিজেই এরকম ভাবে শিক্ষক, নিজেই মাস্টার, নিজেই ইমাম, নিজেই কি সুলতান। জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মতো পরিপূর্ণ মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আসে নাই, আসবেও না। জোরে বলেন আসবে নাকি? অতএব নেতা যদি মানতেই হয় আপনাদের কাউকে, নবীকে ছাড়া অন্য কাউকে নেতা মানা যাবে? বলবেন আপনারা আজকে থেকে অমুকের জন্য জীবন দেব, তমুকের জন্য জীবন দেব। জীবন দেওয়ায় শেষ, ওটা গোবরের ভিড়া চুববে মরা ভালো। ওই জীবনের কোনো মূল্য নাই। যেই জীবন আল্লাহর রাহে দেওয়া হয়, যেই জীবন রাসূলের পথে দেওয়া হয়, এই জীবন হলো ইহকাল পরকালের মুক্তির জীবন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য জীবন যদি দিতে হয় আমরা আল্লাহর পথেই দিব, কোরআনের পথেই দিব, রসুলের পথেই দিব, রসুলের তরিকায় দিব। কথা বলেন ঠিক কিনা? এই জীবন দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? অতএব এই আল্লাহর দেওয়া জীবন আর একজন বান্দার জন্য আমরা দিতে পারি না। অতএব যার জীবন তার জন্য উৎসর্গ করা আমাদের জন্য করণীয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমাদের এই জীবনটা হলো আমানত। এই জীবন কি আমানত। আল্লাহ পাক আমানত স্বরূপ আমাদেরকে জীবন দিয়েছেন। অনেক বডি হাসপাতাল থেকে বের হইতেছে, সেগুলো কি
মুর্দা। এগুলো কি? মুর্দা। আল্লাহ পাক আমাদেরকে এখনো জীবন দান করে রেখে দিয়েছেন, এখনো জীবনটা কেড়ে নেননি। যার আমানত, তার কাছে আমরা আমানতটা পুরাপুরি করতে চাই কি চাই না? আমানত পুরা করব কি করব না? আমানতের খেয়ানত করা কার চিহ্ন? জোরে বলেন, জোরে বলেন। মুনাফিকের চিহ্ন। ও মুসলমান, যে আল্লাহ আমাদের আমানত দিলেন জীবনটাকে, এই জীবনটা আমরা আল্লাহর জন্য না দিয়ে যদি অন্য কাউকে দিয়ে দেই, এটা আমানতের খেয়ানত হবে কি হবে না? যদি কেউ 10 টাকা আপনাকে রাখতে দেয়, এই 10 টাকা যদি আপনার কাছে না রাখিয়া আপনি আরেকজনকে ওই 10 টাকা ধার দেন, কি হলো? আমানতদারি পুরো হলো? জোরে বলেন, কি হবে এটা? এটা যদি বোঝেন, ওটা কেন বোঝেন না? মুসলমান, এই জন্য বুঝতে হবে। সংক্ষিপ্ত আলোচনা আমি অল্প সময়ের মধ্যে শেষ করব, আপনারা চলে আসেন। আমি দারুণ একটা আলোচনা নিয়ে আসছি আপনাদের কাছে। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। টক ঝাল মিষ্টি যেই আলোচনার মধ্যে আছে, সুবহানাল্লাহ।